হোলি আসলেই আমরা কিছু না কিছু বানিয়ে থাকি। তো এইবারের হোলিতে এই রকম গুজিয়া আমি দু রকমের গুজিয়া বানিয়েছি, একটা ড্রাই গুজিয়া আর একটা রসালো গুজিয়া। এইরকম গুজিয়া বানালে আমার মনে হয় না আর অন্য কিছু লাগবে। তাহলে এইরকম গুজিয়া বানাতে হলে চলো তাহলে রেসিপিটা দেখে নাও একবার। এখানে আমি 1 কাপের মতো সুজি কড়াইয়ে নিয়েছি। সুজিটা একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা যেন না থাকে। সুজিটা ভাজার পর যে বাটিতে আমি সুজিটা নিয়েছি সেই বাটিরই 2 বাটি আমি দুধ দিয়ে দিয়েছি। দুধ দিয়ে একটু নাড়াচাড়া করার পর পরিমাণ মতো নুন আর 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। পরিমাণ মতো নুন দিয়েছি আর 1 টেবিল চামচ ঘি দিয়েছি। দেওয়ার পর আমি কিন্তু এটা মিডিয়াম আঁচে, লো টু মিডিয়াম আঁচে করেছি, তাতে সুজিটাও সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে। আর দেখো যখন ড্রাই হয়ে গেছে সুজিটা মাখাটা, তখন আমি গ্যাসটা অফ করে নামিয়ে দেবো। নামিয়ে আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিলাম। এখানে দেখো ড্রাই ফ্রুটস কিছু নিয়েছি, কাজু, কিশমিশ আর আমন্ড আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি ড্রাই ফ্রুটসগুলো। আর এরপর আমি এখানে গুঁড়ো নারকেল নিয়ে নিয়েছি। বাজারে এখন গুঁড়ো নারকেল পাওয়া যায়, যদি না পাও তো কাঁচা নারকেলও তোমরা নিতে পারো। গুঁড়ো নারকেল আমি এখানে 300 গ্রামের মতো নিয়েছি। আর যে ড্রাই ফ্রুটসগুলো গুঁড়ো করে নিয়েছিলাম সেই ড্রাই ফ্রুটসগুলো গুঁড়োগুলো দিয়ে দিলাম। আর এখানে 5টা মতো আমি কলাকাঁদ দিয়েছি। মাওয়া ছিল না কিন্তু তাই আমি কলাকাঁদটা দিয়েছি। আর একটু এলাচ গুঁড়ো দিয়েছি, মৌরি দিয়েছি আর 2 টেবিল চামচ আমি গুঁড়ো দুধ দিয়েছি। আর পরিমাণ মতো চিনির গুঁড়ো দিয়েছি। তোমরা যেমন মিষ্টিটা খাবে সেরকম তোমরা চিনি দিবে। আমি এখানে 3-4 চামচ আমি চিনির গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এটা একটু ড্রাই হয়ে গেছে, আমি কিন্তু পরে আবার দুধ দিয়ে মেখেছি, নইলে কিন্তু আমার বেরিয়ে যাচ্ছিল ভাজার সময়। এরপর দেখো 10 মিনিট পরে আমি ভালো করে একটু গরম গরমে মাখতে হবে, নইলে শক্ত হয়ে যাবে। যে সুজিটা করে রেখেছিলাম সেটা আমি আটা মাখার মতো ভালো করে মেখে নিচ্ছি। মেখে গোল গোল করে লেচি কেটে নিচ্ছি। লেচি কেটে আমি লুচির মতো বেলে নিচ্ছি। আমার কাছে ছাঁচ নেই, মানে গুজিয়ার ছাঁচ ছিল না বলে আমি হাতেই বানিয়েছি। পুরটাতে কিন্তু পরে আমি সামান্য দুধ দিয়ে মেখেছি, কারণ আমি যখন প্রথমবার ভাজলাম দেখছি বেরিয়ে যাচ্ছিল একটু মানে পুরটা, তাই আমি আরেকটু দুধ দিয়ে আমি মেখে নিয়েছিলাম। তোমরাও কিন্তু এরকম ড্রাই রেখো না, একটু দুধ দিয়ে মানে চিটচিটে ভাব করে নেবে, তাহলে কি ভাজার সময় বেরোবে না। এরকম দেখো আমি বাটিতে করে আমি এরকম ডিজাইন একটা করে নিচ্ছি, তারপরে কাঁটা চামচ একটু ডিজাইনটা করে নিচ্ছি। বাটিতে এরকম করলে কি একই সাইজটা থাকবে গুজিয়ার। আর কাঁটা চামচে করে এরকম ডিজাইন করে নিচ্ছে। যাদের ছাঁচ থাকবে না তারা অবশ্যই এইভাবে করতে পারো। এরকম আমি সবগুলো করে নিচ্ছি। কিছুটা আমি এরকমভাবে করেছি, কিছুটা আমি গোল গোল করেছি। এরপর আমি মিডিয়াম আঁচে কিন্তু আমি ভেজেছি, সবগুলো আমি ভেজে নিচ্ছি। এই দেখো ড্রাই প্রথমবারটা একটু আমার বেরিয়ে গেছিল। লাল লাল হয়ে গেছে, এরপর তুলে নিতে হবে সবগুলো। এইভাবে সবগুলো ভেজে নিয়েছি। এরপর চিনির শিরা করতে হবে। চিনির শিরা আমি কিন্তু সবগুলো চিনির শিরাতে দেবো না, কিছুটা আমি ড্রাই রেখেছি, মানে সবাই তো মিষ্টিটা খুব বেশি পছন্দ করে না। এখানে আমি গোল গোল কিছুটা করে নিয়েছি। সবগুলো দিলে হয়তো আমার জলটা বেশি লাগতো, চিনিটা বেশি লাগতো। আমি অর্ধেকগুলো চিনি শিরাতে দেবো, তার জন্য আমি 1 কাপ চিনি দিয়ে 1 কাপ জল দিয়েছি আর 1.5 কাপের মতো চিনি দিয়েছি আর 2টো এলাচ দিয়েছি। এই দেখো চিটচিটে ভাব যখন চলে আসবে, মানে রসটা কিন্তু ঘন রসটা করতে হবে, একটু চলে আসবে তখন গুজিয়াগুলো দিয়ে দিতে হবে। দেওয়ার পর আমি 15 মিনিট মতো রেখেছিলাম চিনির রসে, তারপর আমি তুলে দিয়েছি। তা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে দেখো। তা আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরে আবার দেখা হবে তোমার সঙ্গে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।